হ্যালো বন্ধুরা, আমি চলে আইলাম আরো একটা আদি গেলামি রেসিপি লিয়ে। আপনারা দেখে কেবেন আল্লাহ এই মেয়ে কি জীবনে আঙ্গুর খায় নাই, ওমা এই মেয়ে কি জীবনে আঙ্গুর খাওয়া দেখে নাই, এটাই কেবেন আপনারা মনে মনে। কিন্তু আমার যেই কাম সেই কথা দেখেন, একটা খাইতাছে লোভ দেখাইতাছে, আর একটাই মন খারাপ করে দাঁড়ায়, না পারতাছে চাইতে, না পারতাছে কইতে, না পারতাছে দেখতে, না পারতাছে খাইতে, আর একটাই তো লোভ দেখাইতেই আছে। ঘুমের তুলছি 12টা বাজে, হঠাৎ করে জানলার দিকে তাকাই দিই, কিরে ওই হলুদ গেঞ্জি পরাটা কেডা রে? এটা আমার আদা গিলা মাইয়া। আরে তারা কি জীবন খাওয়াই নে রে মা, তুই মানুষের খাওয়ান দেখে এমনি তাকাই থাকস। ওরে আর কি করবো, ছোটবেলার কথা আমারও মনে পড়ে গেছে, আমিও তো একসময় মনে এমন করছি। যাক, মনটা আর বুঝাইতে পারলাম না, লই রইলাম একটা দাগি ডালিম, কয়টা আঙ্গুর, কালা আঙ্গুর, সাদা আঙ্গুর। কি করবো এরি কাইটটা কুইটটা দিমু মায়েরে, না মনে করলাম একটা রেসিপি বানাই দিই। এরপর লই রইলাম একটুখানি সাবুদানা, এরপরে লবণ দিয়ে এটা জাল দিতে থাকলাম। দেওয়ার পরে দিয়ে উমা এদি সাদা বেট বেটা হয়ে গেছে গা। ওই গেল আমার সাবুদানার গোলানিটা। এরপরে লই লইলাম ডালিমটা ধুয়ে মুয়া মানুষ করে লইলাম। অমানুষ আসছিল আঙ্গুরটি, হেটিরও ধুয়ে মুয়া সাদা সুদা করে লইলাম। এরপরে কি করবো, মুখ দাগি যেহেতু মুখের সামনে কাইটটা মেটটা হালে সুন্দর করে কুচি কুচি করে স্লাইস করে নিলাম। আবার দেখতে আসছিলাম আমার মাইয়া এবার আয়া চুরি মুড়ি করে খায়ালেনি, কারণ তো বুঝানি স্বভাব বালা না। এরপরে সবটি আঙ্গুর কাটটা মেটে একটা বাড়িতে এলাম, জিবলা তো আমার লেয়ার করতেছিল। তারপরে একটা আঙ্গুর মুখে দিয়ে দিলাম, ওফকে মুখটা একটু ব্যাঙ্গা ব্যাঙ্গা লইলাম। এরপরে একটা পিরিজের উপরে দিয়ে দিলাম একটা মগ, দেখে মনে হইতেছে বাসায় কোনো অতিথি আইবা, আসলে কে আইব না। এরপরে দিয়ে দিলাম স্লাইস করে কালা আঙ্গুরটি। এরপরে দিয়ে দিলাম এর ভিতরে সাবুদানাটা। দেওয়ার পরে চিন্তায় ফিরে গেলাম, আল্লাহ সাবুদানার পরে কি দেবো, উল্টা পাল্টা হয়ে গেল। না উল্টা পাল্টা হয় না। এরপরে সাহস করে দিলাম কতটি ডালিম দিতে ডুবে নাই গিয়া। এরপরে দিয়ে দিলাম এর উপরে কতটি আরো কালা আঙ্গুর। এরপরে দিয়ে দিলাম সাদা আঙ্গুর। তারপর একটু কালারিং করার লেগে উপরে দিয়ে ডালিম করে চিপড়াইয়া দিলাম। আগে বেশি ডালিম দিয়েছি, এর লেগে আর বেশি রসটি পরে নাই গিয়া। 1 কাপ দুধ গুলা রাখছিলাম ফ্রিজে, এর ভিতরে 2 চামচ চিনি দিয়ে হেটা ডালিয়া দিলাম। এর উপরে দেখে তো আমার সেই লোভ লাগতেছিল। মাশাআল্লাহ কি সুন্দর কালারটাই না আইছে। এরপর একটা চামচ লাইটার গুড্ডা মুড্ডা দিলাম, গুড্ডা মুড্ডা একের পুরোটা মিশাই দিলাম। দেখে এত বেশি ইয়াম্মি লাগতেছিল এই ফ্রুট মিল্কশেকটা। বাসায় একবার প্লিজ কইলাম, আমি বারবার কইলাম একবার ট্রাই করে দেখেন আমার রেসিপিটা, এত বেশি মজা হয়েছিল। এদিকে আমার আদি গিলা মাইয়াটা খেলতেছিল আর একটা আদি গিলার লগে। এর ভিতরে আমি লয়ে গেলাম সারপ্রাইজটা, আর আমি ডাকলাম এই সারা। আর তো সারা দেখে পুরা সুম্মায় মুম্মায় আমার লাল করে আমার হাতে লগে লগে লয়ে গেল। সামনে রমজানে একবার বানায় খায় এই ফ্রুট মিল্কশেকটা, অনেক অনেক বেশি মজা লাগবে। আর আমগো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটু লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে আমগো পাশে থেকে। আমার মাইয়ের খাওন দেখে তো বুঝে গেছেন যে কত মজা হয়েছে। হ্যাঁ তো ইয়াম্মি মজা কইরা কইরা খাইতাছিল। এইদিকে আমার আদি গিলা ক্যামেরাম্যান করে আসছিল, আমি একটু চাই মেঘা লইলাম, মা আমার একটু দে। এরপর আমিও এক ডোক গিললাম, মায়েরা গেলাম আর জীবনে আদি গিলামি করবি না, মানুষের খাওন দেখে তাকাবি না। আর আপনারা যারা মেজবানি বাসা থাকেন, এরকম অনেক অনেক বাচ্চারা আছে একজনের খাওন দেখে আর একজনের তাকায় থাকে, পারলে হ্যাঁ একটু খাওন দিয়েন।